বাংলাদেশে এই বছর আরাফার সিয়াম কোন তারিখে আমরা পালন করি? আচ্ছা, এটা প্রাসঙ্গিক প্রশ্ন। এখানে বাংলাদেশে আরাফা, একটু ভালো কথাই বলেছেন। জি, প্রশ্ন, সারা পৃথিবীতে আরাফাত ময়দান তো দেশে দেশে না। জি না, সারা পৃথিবীতে আরাফাত ময়দান একটি, আরাফার ময়দান না, বলতে হবে আরাফাত ময়দান। জি কোরআন মজিদে এই একটি ময়দানের নামে এসেছে। জি আমরা সেখানেও, আমি সাধারণ লোকদের মানে কোনো ত্রুটি নাই, আমরা আলেমরাই ভুল বলি, আমাদের থেকে তারা ভুল শিখে আরাফার ময়দান বলে না, নিঃসন্দেহে আরাফাতের ময়দান, একটু টান হবে, আরাফাতের ময়দান। ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন, একটি মাত্র ময়দান। তো ময়দান তো একটা, আর সেটা কোথায়? সেটা হচ্ছে বর্তমান সৌদি আরবে সেটা আছে। আচ্ছা, এই হাজিরা সেখানে অবস্থান করে কেন? রোজা, রোজার মানে গুরুত্বটা কেন? এই কেনর উত্তর হচ্ছে যে আরাফাত ময়দানে সারা পৃথিবী থেকে যারা এসেছেন হজের জন্য তারা অবস্থান করবেন, তাদের মুখে উচ্চারিত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া। তারা সেখানে কোরআন তেলাওয়াত করবে, তারা দুরুদ পড়বে, জিকির করবে, কান্নাকাটি করবে। আচ্ছা, আমরা যারা মাঠের বাইরে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, কারণ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করবে এই বান্দাদেরকে নিয়ে। তা আল্লাহ চান যে এই দিন, আর রাসূলুল্লাহ বলছেন আরাফার দিনে যত সংখ্যক জি লোককে আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, এত সংখ্যক লোককে কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি দেয় না। কিন্তু এখানে বলা হয়নি আরাফাত ময়দানে যারা থাকবে। জি আরাফাত দিবসে যত সংখ্যক লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, এত সংখ্যক লোককে আল্লাহ আর কোনোদিন মুক্তি দেন না। মানে সুবর্ণ একটা সুযোগ। তাহলে ওরা কিন্তু রোজা রাখবে না। জি আরাফাত ময়দানে যারা আছে রোজা তাদের জন্য না। রোজাটা কাদের জন্য? বাহিরে আছে। বিবেক এবং যুক্তি কি বলে? একে তো মাঠ একটা, কোথাও বান্নে, তার আরেকটা দিবস। তোমরা তাদের সাথে অংশগ্রহণ করো। জি তারা ওই ময়দানে আছে, ক্ষমার জন্য কান্নাকাটি করতেছে, তোমরা তো যেতে পারছো না, নিজ নিজ অবস্থানের থেকে তাদের সাথে শরীক হও, তাদের সাথে শরীক হও। কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। এখন আমরা যদি ওই দিন সিয়াম না পালন করে অন্য দিন করি, তাহলে আমরা তাদের সাথে থাকলাম না। জি ওই যে কথা, আরাফা দিবসে যত সংখ্যক লোককে মাফ করা হয়, তাহলে ওই দিন তো সেই দিন না। জি এখন আমরা যেদিন আরাফা, আমাদের হিসাব অনুযায়ী আরাফার রোজা রাখার জন্য আমাদেরকে বলা হয়, সেদিন তো আরাফাত ময়দানে কেউ নাই। আরাফাত ময়দানে সেদিন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে পরিচ্ছন্ন কর্মীরা, আল্লাহর মেহমানরা সেদিন থাকে না। স্পিরিট হচ্ছে আল্লাহর মেহমানদের সাথে আমরাও একাত্ম হয়ে আমরা ওই মর্যাদায় অংশগ্রহণ আমরা করব। এটাই তো আরাফাতের চেতনা। অতএব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে তারিখ উল্লেখ করেছেন 10 তারিখ, কিন্তু এখানে 9 বলেন নাই, বলছেন সওম ইয়াউমে আরাফা, সিয়াম ইয়াউমে আরাফা, আরাফা দিবসের রোজা। আর আরাফা দিবস সেই দিবসেই যেদিন আরাফাত ময়দানে হাজিগণ অবস্থান করেন, ওই দিনই আরাফাত দিন, আর ওই দিনই আরাফা রোজা রাখতে হবে।